এই মানুষটা 3 মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়লো একটা 8 আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি আলাইহি রাহমার গল্প, ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত 8 আনা কয়েনটা রাখা আছে। মনটা বড় খুশি হলো, আজকে তো আমার কাছে 8 আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে 8 আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। 10 পয়সা দুটি তন্দুর রুটি আনবো, তারপরও আমার 40 পয়সা থেকে যাবে। আর ওই 10 পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। 8 আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় এসেছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপর একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স 20 বছর 22 বছর, খরিদ্দারের বয়স হলো 80-86 বছর, আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর। 8 আনা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে 2টি রুটি দাও, 5 পয়সা করে 10 পয়সা রুটি 2টি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা 2 বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার 8 আনাটা অচল, এই 8 আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল, দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। 30 মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু 8 আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি 1 টাকা দিছি, কাঁদার কোনো দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই 8 আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি 8 আনা পয়সার জন্য কাঁদিনি। আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। 8 আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই 100% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য এটা নাবাইল আজিব, এর জন্যই এটা নাবাইল আজিব। বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে। দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দগির হিসাব ওকে লাগবে। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে তাস পিটাচ্ছে, চায়ের দোকানে লুডু খেলছে, চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে। মনে হচ্ছে না যে কিয়ামত আছে, পেরেশানি আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون ووفيت كل نفس ما عملت যতগুলি আপনার কিয়ামতের মাঠে দাঁড়াবে তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না, যতটা প্রয়োজন ততটা দিবেন। ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, তিনি এমন একজন আল্লাহ, আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে। আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, যার হাতে আমার হিসাব, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ, ওরে হাতে আমার চাবি। আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি, কোন আমলটা আমি করেছি, কোনটা করিনি, কোনটা ছাড়া গেছে, নেকি করেছি না গুনাহ করেছি, আমার রবকে কোনো সাক্ষী লাগবে না। আমার গুনার ব্যাপারে আমার রবই হলেন যথেষ্ট। তাই আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জন তোমার সমস্ত খবর রাখে। তুমি প্রকাশ্যে যে গুনাহ করেছ, তুমি আপনার কিনা গোপনে যে গুনাহ করেছ, আপনি আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি আবার গোপনে করেছি, দিবালোকে করেছি, রাত্রি আঁধারে করেছি, একা করেছি, নির্জনে, সকলকে নিয়ে করেছি, কোন গুনাহটা তার কাছে নতুন নয়, সমস্ত গুনাহ তার মুখদর্পণে রয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। জি ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব 2 মিনিট পর, হালকা করে উত্তর দিবেন, চিল্লাতে হবে না। আল্লাহ তো বিচার করবেনই, আল্লাহ তো সব জানেনই, আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি, খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। হে আমার প্রিয় জনত্র এলাকা, 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা। আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি, আল্লাহ করবেনি, ওটা এখন জমার খাতায় রাখেন। যতটি লোক বসে আছি এই মাহফিলে, আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে। নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখনই যদি মত আসে, আমি 100% মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাজি আছে, আর না হয় আল্লাহ আমার উপরে নারাজ আছে। খালি এইটা জানতে চাইছি। জি ভাই, একটিবার ছোট্ট একটা গল্প শুনে আপনাদেরকে। এটা এর আগে অনেক আগে বলেছি একবার। একটা মুরব্বী, বয়স হলো তার 78-80। বন্ধু
জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে, 86-85 বয়স, 12টা 8টা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে। চুলগুলি দাড়িগুলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে। এই মানুষটা 3 মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়লো একটা 8 আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি আলাইহি রাহমার গল্প, ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত 8 আনা কয়েনটা রাখা আছে। মনটা বড় খুশি হলো, আজকে তো আমার কাছে 8 আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে 8 আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। 10 পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো, তারপরও আমার 40 পয়সা থেকে যাবে। আর ওই 10 পয়সা রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। 8 আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় এসেছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপর একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স 20 বছর 22 বছর, খরিদ্দারের বয়স হলো 80-86 বছর, আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর। 8 আনা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে 2টি রুটি দাও, 5 পয়সা করে 10 পয়সা রুটি 2টি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা 2 বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার 8 আনাটা অচল, এই 8 আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল, দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। 30 মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু 8 আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি 1 টাকা দিছি, কাঁদার কোনো দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই 8 আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি 8 আনা পয়সার জন্য কাঁদিনি, আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। 8 আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই 100% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে প্রতিজ্ঞাবদ্ধ হব, এর নাম হচ্ছে রমাদান। রমাদান মাসকে আপনি পেলেন, আমি পেলাম, আর পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তার গুনাহকে মোচন করতে না পারে, তার পাপকে মোচন করতে না পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তার উপর লানত করেছেন, তার উপর লানত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাম একদিন মেম্বারে উঠলেন, প্রথম ধাপে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে পরস্পর 3 ধাপে উঠে আপনি আমিন বললেন, এর কারণ কি?
আল্লাহর নবী বলছেন, আমার কাছে জিব্রাইল আমিন আসলো, আসার পরে বলল, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান বরকতময় মাসকে পেল, পাওয়ার পরে সে তার নিজের জীবনের পরিবর্তন আনতে পারলো না, পাপকে মোচন করতে পারলো না, এর জন্য ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা পেল, পিতামাতাকে পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে নিজের জীবনের যারা পরিবর্তন আনতে পারলো না, পাপ মোচন করতে পারলো না, পিতামাতার দুয়া নিতে পারলো না, এদের ধ্বংস হোক। আমি বললাম আমিন। আর তৃতীয়বার, যে ব্যক্তি আমার নাম শোনার পরে মুহাম্মদ সাল্লাম বললো না, তার জন্য ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে আমরা বুঝতে পারলাম, রমাদান মাসকে পাওয়ার পরে যদি আপনি আমি আপনার আমার জীবনের পরিবর্তন আনতে না পারি, খারাপ অশ্লীলতা নোংরা বেহায়াপনা থেকে বেরিয়ে আসতে না পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর আমার উপর লানত করেছেন। সম্মানীয় উপস্থিতি, এই মাস হচ্ছে রহমতের মাস, এই মাস বরকতের মাস, এই মাস কল্যাণের মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাস দয়ার মাস, এই মাস নাজাতের মাস, এই মাস কোরআনে নজুলের মাস, এই মাস যুদ্ধের মাস, এই মাস বরকতের মাস। এই মাসে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 17 রমাদান সংগঠিত হয়েছে। এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই মাসের অনেক মহত্ব, অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু এই মাসকে নিয়ে আমরা কে মূল্যায়ন করি না, পর্যালোচনা করি না। এই মাসের কদর আমরা বুঝি না। কেন বুঝবো? কি লাভ? পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন মাজিদে যতগুলো আমলের কথা বলেছেন, আদেশ আমাল, নিষেধ আমাল, আদেশ পালন করতে গিয়ে যতগুলো ইবাদত আমরা করি এবং নিষেধ মানতে গিয়ে যতগুলো ইবাদত আমরা করি, ওই আমলের ভিতরে একটা জিনিস আছে, রিয়া, তাকাব্বুর, প্রবেশ করানো সম্ভব হবে। কিন্তু এই যে রমাদান মাসের সিয়াম, এটা এমন একটা ইবাদত, এর মধ্যে কোন প্রকারের রিয়া বা তাকাব্বুর প্রবেশ করানো সম্ভব হবে না। বলে কেমন? আপনি জীবনে নামাজ পড়েন না, আপনার বাড়িতে বিহাই এসেছে, বিহাইয়ের সঙ্গে মসজিদ চললেন বিহাইকে দেখানোর জন্য, এটা লোক দেখো নামাজ পড়া গেল। অনেক টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, নিজের জীবন পরিবর্তন করবে এই চিন্তা নয়, এই মন মানসিকতা মনের মধ্যে নেই, 5 লাখ টাকা খরচ করে হজ করে চলে এলাম, তারপরে এসে আবার মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা, হারাম ব্যবসায় সংযুক্ত, কোন পরিবর্তনের স্বপ্ন আমাদের নেই। তার মানে এই হজের মধ্যেও রিয়া বা তাকাব্বুর প্রবেশ করানো সম্ভব হলো। যাকাত, কোটি 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 মিলিয়ন মালের সম্পদের মালিক আল্লাহ আমাকে বানিয়েছে, লোক দেখানো আমি যাকাত দিয়ে দিলাম, কালেমা লোক দেখানো পড়লাম। ইসলাম যে 5টি স্তম্ভের উপর টিকে আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টির মধ্যে আপনার কালেমা, সালাত, সিয়াম আর যাকাত, এই কালেমা, সালাত, যাকাত আর আপনার হজ, এই 4টি ইবাদতের ভিতরে রিয়া বা তাকাব্বুরকে পুশ করা সম্ভব হবে। কিন্তু সিয়াম এমন একটা প্যাটার্ন, এমন একটা ফরমা আল্লাহ বানিয়েছে, এর মধ্যে রিয়া বা তাকাব্বুরকে প্রবেশ করানো সম্ভব হবে না। তাহলে কি লাভ? এই সিয়াম পালন করে আমাদের কি লাভ, কি টাইটেল আমরা পাবো? কেন বা আমরা এই সিয়াম রাখবো? কারণ কালেমা পড়লে ইমানদার বলে, নামাজ পড়লে মুসাল্লি বলে, হজ করলে হাজি বলে, যাকাত দিলে দাতা বলে, সিয়াম পালন করলে কি বলবে? সিয়াম পালন করলে কি বলবে? দার্শনিক আল্লামা ইকবাল কিলানি বলেন, কালেমা হলো ইকরারে গোলামি, সালাত হলো আপনার কিনা ইজহারে গোলামি, হজ হলো আপনার কিনা বুনিয়াদি গোলামি, আর যাকাত হলো আপনার কিনা হুকুকি গোলামি, আর সিয়াম হলো আপনার কিনা ইমতিহানি গোলামি। যে ব্যক্তি কালেমা পড়ল,
তাকে সমাজের মানুষ ইমামদার বলবে। আর কালেমা পড়ার পরে ওই ব্যক্তি মসজিদে যাবে, নামাজ আদায় করবে, তখন তার ব্রেনের অ্যালবামে গুচা মারবে, হতভাগা মেহবুব, হারাম খেলে তোমার এ সলাত কবুল হবে না, হারাম খেলে তোমার এ নামাজ গ্রহণ যোগ্যতা পাবে না, এই জন্য তোমাকে যাকাত দিতে হবে। তাহলে কালেমা নিয়ে এলো সলাতে, সলাত আপনাকে যাকাত দেওয়াতে বাধ্য করলো। আর হজ আপনার কিনা বুনিয়াদি গোলামি আর ইমতেহানে গোলামি, এই প্রেটেন্টার নামই হলো সিয়াম। আল্লাহ এত কষ্টদায়ক ইবাদত তার গোলামের ওপর নাজিল করলো কেন? কেন কেন? এই প্রশ্নটা মাবুদকে আমরা করব একবার অন্তর থেকে মহব্বতের সঙ্গে। মাবুদ গো, এত কষ্টদায়ক ইবাদত দিয়ে তুমি তোমার গোলামকে কি বানাতে চাও? কি বানাতে চাও? এত কষ্টদায়ক ইবাদত তোমার গোলামের উপর ফরজ করে কি বানাতে চাও? তুমি তো বলেছো তোমার রহমত, তোমার দয়া, তোমার মোহব্বতের কাছে পৃথিবীর কেউ সমপরিমাণ তো দূরের কথা, কাছেই ফিরতে পারবে না। সারা পৃথিবীর মা, মা কত দয়ার সম্ভার, মা কত মোহব্বতের জিনিস। মা শব্দটি পৃথিবীর সমস্ত শব্দকে হার মানাতে পারে। আর এই মায়ের মোহব্বত কতটা! মা যখন তার সন্তানকে দুধের স্তন্য পান করায়, মায়ের বুক খালি হয় আর সন্তানের পেটে আপনার প্রশান্তি লাভ করে। মায়ের বুকের যে আপনার চেতনা, মায়ের বুকের যে একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা, আপনার কিনা ব্লুটুথের মতো, এক্সচেঞ্জারের মতো আপনার কিনা বেরিয়ে সন্তানের মধ্যে পুশ করা হয়। আর এই সন্তানের সঙ্গে মায়ের একটা মহব্বত তৈরি হয়। তো মা আর সন্তান পৃথিবীতে একটা বড় নেয়ামত, একটা আপনার কিনা অদ্বিতীয় আত্মীয়। তো এই সারা পৃথিবীর ভিতরে সমস্ত মায়ের মহব্বতকে যদি দাঁড়িয়ে এক পাল্লায় চাপানো যায়, তো আমার আল্লাহর মহব্বতের সঙ্গে তুলনা করা যাবে না। আইম্মা চাই না আমার সন্তান যদি একবেলা না খেয়ে থাকে, মায়ের ব্রেন প্রেশান হয়ে যায়, মায়ের মন প্রেশান হয়ে যায়। আব্বা জান খেয়ে নাও, কেন তুমি খাবে না? এই খেয়ে নাও, খেয়ে নাও, কেন তুমি খাবে না? সারা দিন মা প্রেশান হয়ে যায়। সন্তান না খেলে মা মন ছটপট করে, মায়ের হৃদয়টা যেন ছটপট করে, আমার সন্তান কেন খেলো না? তো আল্লাহ বলছেন সারা পৃথিবীর মায়ের মহব্বতের তুলনায় আমি আল্লাহর মহব্বত বেশি। তো সন্তান যদি এক বেলা না খেলে মায়ের দিলে এত ছটপটি লেগে যায়, তো আল্লাহর যদি এতই মহব্বত হলো, তাহলে তার গোলামকে এই 12-13টি ঘন্টা, 14টি ঘন্টা না খাইয়ে রেখে তিনি কি বানাতে চান? কি তার উদ্দেশ্য? তিনি কি বানাতে চান? এই 14-15টি ঘন্টা না খাইয়ে রেখে সন্তানকে কি বানাতে, আদম সন্তানকে কি বানাতে চাই? অথচ তিনি বলছেন তার মহব্বত মায়ের মহব্বতের তুলনায় অনেক বেশি। সম্মানীয় উপস্থিতি, মা বোন ভাইরা, আপনারা এখানে ওখান থেকে শুনছেন, মাঝে একটি কথা আপনাদেরকে বলি। যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা আপনাদের মন প্রাণ খুলে এই গভীর রজনীতে আল্লাহর হস্তে মহব্বতের সঙ্গে আপনাদের দানের জজবা, দানের সিলসিলাটা জারি রাখবেন। সকলকে আমি অনুরোধ করব, অনেকে মনে করে হ্যাঁ দিচ্ছি দেব, কিন্তু না, ভালো কাজ দেরি করবেন না, তাড়াতাড়ি আপনারা আসবেন, এক সাইডে লিখাতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের দানের দোয়া করা হবে। কাজে মা বোন ভাইরা, সকলকে আমি অনুরোধ করব আপনারা একে একে আসতে থাকবেন। তো যে কথাটি আমি বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বানাতে চান? আদম সন্তানকে কি বানাতে চাই? এত কষ্টদায়ক ইবাদত দিয়ে কি বানাতে চাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, রে আল্লাহর গোলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের ওপরে রমজানের সিয়ামকে রেজুলেশন করে লিখিত আকারে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামটা ফরজ ছিল। মাবুদ গো, এত কষ্টদায়ক ইবাদত কেন তুমি আমাদের ওপর ফরজ করলে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি বানতে পারো। মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ সিয়ামের প্যাটার্নটাকে বানালাম, সিয়ামের ধাঁচটাকে বানালাম, সিয়ামের ফরমাটাকে বানালাম। কারণ পৃথিবীর ভিতরে আদম সন্তান যত আমল করবে, সমস্ত আমলের মধ্যে রিয়া বা তাকব্বরকে পুশ করা সম্ভব হবে, কিন্তু এই সিয়ামের মধ্যে কোন প্রকারের আপনার কিনা রিয়া বা তাকব্বর প্রবেশ করানো সম্ভব হবে না। আমি মেহবুব আলম, আমি বাড়িতে একা আছি, আমার ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস চমচম রয়েছে, আপনার কিনা রসমালাই রয়েছে, ল্যাংচা রয়েছে, দামি দামি ফল ফ্রুট, আপেল, বেদানা, কমলা, মালটা রয়েছে। আমি ফ্রিজটা খুললাম, বাড়িতে কেউ নাই, গভীর তৃষ্ণা লেগেছে, আমি চাইলে এক গ্লাস পানি পান করে নিতে পারি, কেউ দেখবে না, তারপরেও আমি খাই না। কেন খাই না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখছে। আল্লাহ বলছেন যে যে ব্যক্তি সিয়াম রাখে সে আমার জন্য রাখে, আর যে ব্যক্তি সিয়াম রাখবে তাকে আমি কি বানাবো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরেজগার মুত্তাকি ঈমানদার বানতে পারো। পরেজগার মুত্তাকি বানতে পারো। মুত্তাকি বানানোর জন্য এত কিছু আইটেম এই সিয়াম নামক প্যাটার্নের ভিতরে তোমাকে আমি মুত্তাকি বানাবো। আর মুত্তাকিরা যাবে কোথা? মুত্তাকিরা যাবে কোথা? তাদের স্থান হবে কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি হলো তারা বেঁচে গেছে। নিশ্চয় যারা মুত্তাকি তারা বেঁচে গেছে। আল্লাহ বলছেন না যে যারা মুত্তাকি তারা বেঁচে যাবে, কিয়ামতের দিন পরিত্রাণ পাবে, বেঁচে যাবে, এমনটা নয়। আল্লাহ ওপেন ঘোষণা দিলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি তারা বেঁচে গেছে, বেঁচে গেছে। তাই আমার আল্লাহ বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াস্তাহুন কুলু আশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। মুত্তাকিকে তার ডেফিনেশন আল্লাহ বর্ণনা করেছেন, মুত্তাকি সেই ওই স্পেশালিস্ট কোটায় জান্নাতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুত্তাকি তো স্পেশালিস্ট কোটায় জান্নাতে থাকবে। পৃথিবীর ভিতরে অনেক যানবাহন আপনি দেখেছেন, আপনার কিনা ট্রেনের মধ্যে শতাব্দী দেখেছেন, কামরূপ দেখেছেন, কামাখ্যা দেখেছেন, ইন্টারসিটি দেখেছেন। এই ট্রেনের পরিষেবা আর বন্দে ভারতের পরিষেবা সমপরিমাণ হবে না। বন্দে ভারতে আপনি যাবেন, ঘন্টার পর ঘন্টা আপনার জন্য কফি আসবে, সময় মতো দামি দামি টিফিন আসবে, খাবার আসবে। তার থেকে যদি আপনি আবার প্লেনে যান, আপনি দুবাই যান, কাতার যান, সৌদি যান, জিদ্দা যান, যেখানেই যান না কেন, প্লেন যদি আপনার আবহাওয়ার কারণে 2 ঘন্টা লেট থাকে, বারবার আপনার জন্য
টিফিন আসবে, কফি আসবে, পেপার আসবে। যেহেতু প্লেনের প্যাসেঞ্জারদের একটা সম্মান আলাদা, কিন্তু এই সম্মানটা আপনাকে স্টেট বাস দেবে না, টোটোওয়ালা দেবে না, সাধারণ ট্রেন দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুত্তাকিদের মধ্যে ওরাই হলো প্রকৃত মুত্তাকি, যারা সিয়ামকে পালন করে নিজের জীবনের পরিবর্তন আনতে পেরেছে। আর এই মুত্তাকি স্পেশালিস্ট কোটাই জান্নাতে থাকবে। কুলু আশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। সেখানে তারা থাকবে, আনন্দ করবে, উপহাস করবে, উচ্ছ্বাস করবে, আনন্দ করবে, খাবে, পান করবে, মধুর ঝরনা, শরবতের ঝরনা তাদের কাছে পান পাত্র বইবে কুলকুল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই সুন্দর আইটেম, সুন্দর আপনার ডেকোরেশন, সুন্দর আপনার এই ডেকোরেশন আইটেম শুধুমাত্র মুত্তাকিদের জন্য, শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি আপনি আমি হব কিভাবে? কোন ইউনিভার্সিটিতে, কোন কলেজে, কোন পৃথিবীর কোন ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই, পৃথিবীর কোন কলেজ যাওয়ার দরকার নেই। মৌলবি হতে হলে, মাওলানা হতে হলে, মুফতি হতে হলে, মুহাদ্দিস হতে হলে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, ইউনিভার্সিটিতে পড়তে হবে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, তারপর আপনি মুফতি হবেন, মুহাদ্দিস হবেন। কিন্তু মুত্তাকি হতে গেলে আপনাকে সিয়ামের মধ্য দিয়ে আল্লাহকে ভয় করে নিজের জীবনের সমস্ত গুনাহকে ত্যাগ করে, গুনাহের দরজাকে বন্ধ করে দিয়ে, ক্লোজ করে দিয়ে আমলের প্ল্যাটফর্মে নামতে হবে, সুন্দরভাবে আমলের ময়দানে নামতে হবে। তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। আর যদি আপনার দিলে আল্লাহর ভয়ই না থাকে তাহলে কিন্তু আপনি মুত্তাকি হতে পারবেন না। মুত্তাকি সেই ব্যক্তি যে প্রতিনিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। আজকে এই যে স্থুলিতলা দক্ষিণ পাড়ায় গ্রামে এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা, আজকে এই ইমামদারদের দিলে একটা ঘোঁচা মারবে। পবিত্র মাহে রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, এই মাসে যদি আমি আমার উপার্জিত সম্পদ থেকে 1000টি টাকা দান করে আল্লাহর ঘর মসজিদে, কমবে না, সাময়িক কম দেখাবে, কিন্তু বার্ষিকভাবে কোন দিক দিয়ে আপনার এই দানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতের ওসিলা বানিয়ে আপনি লাখ লাখ টাকা কামাই করবেন। আর যদি আপনি বখিলতা করেন, কৃপণতা করেন, তাহলে কিন্তু আপনি মুত্তাকি হতে পারবেন না। মুত্তাকির ৫ম নম্বর ডেফিনেশন হচ্ছে কোন সময় মুত্তাকি কৃপণতা করতে পারে না, বখিল হতে পারে না। কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়কে হৃদয়ে রেখে যদি আপনি আমলের জগতে নামেন, আমলের প্ল্যাটফর্মে নামেন, তাহলে আপনি আমি মুত্তাকি হতে পারবো। এই মাসকে আমরা মূল্যায়ন করি না। মুত্তাকি হব কিভাবে? এই মাস নিয়ে আমাদের কোনো গবেষণা নেই, চিন্তা চেতনা নেই, উদ্দীপনা নেই। আর কয়দিন পরে আপনার রাস্তাঘাটে ভিড়, চলাচল করা যাবে না, ঈদের বাজার শপিং করতে হবে, জামা কাপড় ক্রয় করতে হবে, দামি দামি পোশাক নিতে হবে। এই জন্য আপনার সমস্ত মলগুলো আপনার বুকিং থাকছে, রাস্তাঘাট জাম থাকছে। কিন্তু তুমি কি একবার স্মরণ করেছো বোন, হে আমার ভাই, একবার স্মরণ করেছো সেই 600 টাকার কাপড়, সাদা কাপড়ে তোমাকে কাফন পরিয়ে কবরে কবরস্থ করা হবে, কবরে কবরস্থ করা হবে। তুমি নিয়ত করলে 20 রোজায় একটি সুন্দর সুন্দর চকমকে জামা ক্রয় করবে, আর 19 রোজায় তোমার ইন্তেকাল হয়ে গেল, জামা ক্রয় করে তোমার আলমারিতে ভরা থাকলো, নতুন 600 টাকার কাফন কিনে তোমাকে কবরস্থ করা হলো। আর যদি তুমি আজকের দিনে 1000টি টাকা, 2000টি টাকা, 5000টি টাকা আল্লাহর ঘরে জমা করে দাও, মা বোন, যদি তুমি 100 বছরের পরেও মারা যাও, এই টাকাটা তোমার জন্য সাদকায়ে জারিয়া হয়ে কবরে নেকি পৌঁছাতে থাকবে। ভাই বাবজি, তাই আপনাদেরকে আমি
এই কথাটি বারবার করে বলতে চাই যে আপনারা দেরি করবেন না, মোহাব্বতের সঙ্গে আপনাদের দানগুলোকে পাঠাতে থাকুন। কিছুক্ষণ কোরআন হাদিসের কথা আমি আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের দানের দোয়াটা আমি করব। চিন্তার কোনো অবকাশ নেই, আপনারা আসুন, অবশ্যই মন প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে আপনাদের মূল্যবান উপার্জিত সম্পত্তি ব্যয় করবেন। কারণ এটি রমজান মাস, রহমতের মাস। এই মাসে যদি আপনি 1 টাকা দান করেন, অনেকে বলে 70 টাকা সমান নেকি। জি না, কত টাকার সমান যে আল্লাহ নেকি দেবে আল্লাহ ভালো জানে। পুরো রহমতেরই তো মাস এটা, রহমতের দরজা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দিয়েছে। নাজাতের মাস, ক্ষমার মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছে হলে, তার মন চাইলে 1 টাকায় আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা করে। আল্লাহকে রাজি করতে পারলেই। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা দেরি না করে, ঘুমিয়ে না থেকে মন প্রাণ খুলে আপনারা আসুন। এই মাসকে পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত আনন্দিত হন শুনুন। আল্লাহর নবী বলেন, ইদা দাখালা রমাদান, যখন তোমাদের নিকট রমজান মাস আসবে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য আসমানের দরজাকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, তোমাদের জন্য আসমানের দরজাকে খুলে দেন। অফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং রহমতের দরজা খুলে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, এবং সীমা লঙ্ঘনকারী শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে দেন। এবার আপনার প্রশ্ন জাগবে, আল্লাহ যদি শয়তানকে বেঁধে দিলে, তো আমি এই যে ল্যাপের তলে বসে বসে ঘুম পাচ্ছি, মৌলভী স্যার দান দান করে চিল্লাছে, আমি যেছি না কেন, আমি রোজা রাখছি না কেন, নামাজ পড়ছি না কেন? ভাই, একটা কথা মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার স্বভাব। 11টি মাস যে গতিতে আপনি চলেছেন, এই চলনে শয়তান এমন করে প্যাডেল মেরেছে আপনাকে যে 1টি মাস স্বভাবে চলে যাবে। 1টি মাস এই স্বভাবে আপনার কেটে যাবে। মানুষ যখন সাইকেল চালায়, তখন আপনার একসঙ্গে যদি 5, 6, 7 প্যাডেল মারে, তো আর 2-4 প্যাডেল না মারলেও কিছু পথ যাওয়া যায়, ঠিক কি না? যাওয়া যায়। অনুরূপ শয়তান এদের দিলে এমন করে মোহর মেরেছে, এমন করে প্যাডেল মেরেছে, এই 1টি মাস 11টি মাসের মতো গুনাহও করবে, আপনার হারামও খাবে, নামাজও পড়বে না, গিল্লা গিবতও করবে, আবার বড় কথা বলবে কি যে শয়তানকে যদি বেঁধেই দিলে তাহলে আমি পরিবর্তন কেন হলাম না। জি ভাই, এই 11টি মাসের স্বভাব আপনাকে গ্রাস করেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে রহমতের দরজা খুলে দেন, এই মাসে জান্নাতের দরজা খুলে দেন, এই মাসে পাপের দরজা বন্ধ করে দেন, এই মাসে শয়তানদের বেঁধে দেন, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেই। সম্মানীয় উপস্থিতি, তাহলে এই মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পেয়ে কত খুশি, কিন্তু আমরা এই মাসকে পেয়ে খুশি নই। এই মাসকে নিয়ে আমরা এত আনন্দিত নই, এই মাসকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। অথচ এই মাসের প্রতিটা পয়েন্টে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে চাইলে আপনি নেকি সঞ্চয় করে নিতে পারেন, নেকির পাহাড় জমিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা হলে, কিন্তু আমরা এই মাসকে মূল্যায়ন করি না। আল্লাহর নবী বলেন, সাহাবীটির নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা কিয়ামাল লাইলি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নেকির আশায় মান সামা রমাদানা ঈমানাও
যে ব্যক্তি নেকির আশায় ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে ঈমানাও ইহতিসাবা ইমানকে সঙ্গে নিয়ে ইহতিসাবের সঙ্গে রমাদান মাসের সিয়ামকে রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের ছোট ছোট গুনাহকে মোচন করে দেবে। ওমান কামা কিয়ামাল লাইলি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের তারাবির নামাজ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলছেন তার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মোচন করে দেবে। তবে শর্ত দুটি, ঈমানাও ওয়া ইহতিসাবা, দুটি শর্ত, ঈমান আর ইহতিসাব। এখন মসজিদে ইমাম সাহেব দোয়া শুরু করেছে, হে আল্লাহ এই রমজান মাসকে পেয়েছি, আমরা যেন সকলেই ভালোভাবে রোজা রাখতে পারি। আজকে 7টি রোজা পার হয়ে 8টি রোজার দিবাগত তারাবি আমরা আদায় করেছি, তুমি আমাদের সকলের গুনাহকে মোচন করে দাও, সকলের গুনাহকে ক্ষমা করে দাও। এইভাবে ইমাম সাহেব দোয়া করছে। আর বেঈমান যে আছে, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মসজিদ ঢুকেনি, সে মনে মনে ভাববে আমার গুনাহ মাফ হতেও পারে নাও হতে পারে, কারণ আমি তো 1 মাসের মেহমান, আমি তো 1 মাসের মেহমান, আমি তো আর 11টি মাস নামাজ পড়বো না, আর 11টি মাস কিয়ামুল লাইলও পড়বো না, তাহাজ্জুদও পড়বো না, এই 1টি মাসের মেহমান, তো আমারটা হতেও পারে না হতেও পারে। তা আল্লাহ যদি সম্ভব হয় তো গুনাহ মাফ করেই দিও, গুনাহ খতম মাফ করেই দিও, মোচন করেই দিও। এই মনোভাব কিন্তু থাকলে হবে না। আল্লাহর নবী বলছেন ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাব, ঈমান এবং নেকির আশায় বিশ্বাসের সঙ্গে যে ব্যক্তি রমজান মাসের সিয়ামকে পালন করবে, তার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মোচন করবে। ওই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আপনাকে রাখতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আসমান থেকে যদি এখন এই মুহূর্তে কোনো খবর আসে যে সারা পৃথিবীর মানুষ জান্নাতে যাবে, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি উমর মনে করব আমি সেই ব্যক্তি। আবার যদি এইরকম কোন ঘোষণা আসে সারা পৃথিবীর মানুষ জাহান্নামে যাবে, একজন ব্যক্তি জান্নাতে যাবে, আমি উমর মনে করব আমি সেই ব্যক্তি। এইরকম ঈমান রাখতে হবে। কেমন ঈমান? আমার গুনাহ মাফ হবেই হবে, আমার রমজান মাসের রোজা কবুল হবেই হবে, আমি আমার জীবনের পরিবর্তন ঘটাবই, আল্লাহ আমাকে পরিবর্তন করবেই, হবই আমি পরিবর্তন, এই চিন্তা রাখতে হবে। হবে নয় হবেই, পরিবর্তন করব নয় করবই, আল্লাহ কবুল করবে নয় করবেই। এই সেন্টেন্স মনোভাব মনোনিবেশন যদি আপনার দিলের মধ্যে থাকে, তাহলে আপনি সাকসেস কামিয়াব, নচেত নয়। আপনি কিন্তু ইমানদার হতে পারলেন না। একজন সাহাবী, সাহাবীটির নাম হচ্ছে আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটি একদিন আল্লাহ রাসূলের দরবারে এলেন মুলাকাতে। তো আল্লাহ রাসূল বলছেন তোমরা কারা? তখন সাহাবীটি বলছেন আমরা হলাম ঈমানদার, আমরা হলাম মুমিন। আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমরা কারা, আলকামা বিন হারিস বলছে আমরা হলাম মুমিন। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, মুমিন দাবি করছো, তোমরা কি এমন আমল করো, তোমাদের কি এমন ঈমানের জোর আছে যে তোমরা নিজেকে মুমিন দাবি করছো? তোমরা কি এমন তোমাদের আমল আছে যে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো? আল্লাহর নবী বলেন কোনজন কি বিষয়ে কোন কারণে তোমরা নিজেদেরকে মুমিন দাবি করছো? আলকামা বিন হারিস বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের বংশের স্বভাব হলো, আমাদের গোত্রের অভ্যাস হলো, আমাদের বংশের স্বভাব হলো আমরা 5, 5, 10, 5, 15টি জিনিসের ওপর বিশ্বাস রাখি, আর 5টা জিনিসের ওপর আমরা ঈমান এনেছি, আর 5টা জিনিসের ওপর আমল করি, আর 5টা জিনিস হলো আমাদের খানদানের স্বভাব। আল্লাহর নবী বলেন, আলকামা বিন হারিস, কি জিনিসের উপর তোমরা ঈমান এনেছো এবং কোন জিনিসের প্রতি আমল করো, আর তোমাদের বংশের কোন এমন স্বভাব 5টি আছে বলো। আলকামা বিন হারিস বলছেন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের বংশের লোক, আমাদের খানদানের লোক 5টি জিনিসের উপরে ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিয়ামত দিবসের উপরে ঈমান। এটি হলো আমাদের বংশের লোকের 5টি ঈমান আনার দরজা। আর 5টি আমল, আমরা 5টি আমল করি, আমরা কালেমা পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এই 5, 5, 10টি জিনিস আমরা করি। আর আমাদের 5টি স্বভাব হলো, আমাদের বংশের 5টি স্বভাব হলো, কোনো ব্যক্তি যদি পেট পরিপূর্ণ করে খায়, পেট পরিপূর্ণ করে খেয়েছে, তাহলে তারা আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি, খেতে পেলে আল্লাহর কাছে শুকরিয়া করি। আর যদি কোনোদিন অভাব চলে যায়, আমাদের চারিদিকেও শুধু অভাব, রোগ বালাই ছুটে না, রোগ আমাদেরকে গ্রাস করেছে, অভাব গ্রাস করেছে, অভাবের কারণে আমাদের বাড়িতে খাবার নেই, এই খাবার না থাকার কারণে আমরা সবর করি, তাহলে খেতে পেলে শুকরিয়া করি, আর না পেলে সবর করি। আর 3 নম্বরটা হলো, যখন শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করি, তখন আমরা একা একা লড়াই করি না, কাফের মুশরিকদের সঙ্গে যখন লড়াই করি, আমরা আমাদের দল, বংশ, খানদান একই সঙ্গে তাদের সঙ্গে দলবদ্ধ হয়ে লড়াই করি। আর 4র্থ নম্বর হলো, যখন কোন শত্রুর বাড়িতে বিপদ হয়, শত্রুর বাড়িতে আগুন লেগেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, তখন আমরা তাদের বিপদে আনন্দ লাভ করি না, বরং তাদের পাশে গিয়ে দাঁড়াই। আর 5ম নাম্বারটা, আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখে, আল্লাহর ফয়সালার উপরে আমরা নারাজ হই না। এই 15টি জিনিসের জন্য আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি। বলুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাবি কি সঠিক? আল্লাহ রাসূল বলছে, তোমাদের দাবি সত্য। আলকামা বিন হারিস রে, তোমাদের দাবি সত্য, তবে যদি আমি আরো 5টা দিই, তুমি নিতে পারবে নাকি বোঝা হয়ে যাবে, ভারী হয়ে যাবে? আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের ফুরসত বের করে অবসর পেয়েছি, আপনার দরবারে এসেছি, 5, 5, 10, 3, 5, 15টি আমাদের স্বভাব, আর আপনি যদি 5টা দেন তো ভারী হবে? জি না, ভারী হবে না, আপনি বলুন, গোলাপ ফুলের মতো গ্রহণ করে নেব। আল্লাহর নবী বলছেন, আলকামা বিন হারিস রে, আমি 5টি আরো দিছি, তোমরা গ্রহণ করবে কি? দেখো, নাম্বার 1, আলকামা বিন হারিস রে, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না, যেটা তুমি খাবে না সেটা জমা করবে না, যেখানে তুমি থাকবে না সেখানে বাসা বাঁধবে না, যেখানে তুমি থাকবে সেখানে বাসা বাঁধবে, যেখানে তুমি থাকবে না সেখানে মাল জমা করবে না, যেখানে তুমি থাকবে সেখানে মাল জমা করবে। আর 5ম নাম্বারটা হলো ও আকিফুম ফিল্লাহ, আর তুমি পৃথিবীর ভিতরে যে অবস্থায় থাকবে আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে। 5
পরিপূর্ণ মুত্তাকি ডেফিনেশন। আমি যেহেতু বলছিলাম মুত্তাকিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে রাখবে স্পেশালিস্ট জায়গায়। আর এই মুত্তাকি মুমিন তারাই যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আল্লাহর নবী একদিন একটা ঘোড়া বিক্রি করতে যাচ্ছেন। তো এক মুনাফিক দেখে নিয়েছে যে ঘোড়ার দাম কত। আল্লাহ রাসূল বলেন, বোঝানোর জন্য বলছে আপনাদেরকে, যে ধরুন 1000 টাকা। 1000 টাকা? জি হ্যাঁ। তো ঠিক আছে, 1000 টাকা দিব, বাড়ি চলেন। 1000 টাকা নিয়ে নেবেন আর ঘোড়াটি আমাকে, রাসূল বলছেন, আমাকে দিয়ে দেবেন। মুনাফিক ঘোড়া বিক্রি করতে যাচ্ছে, আর আল্লাহর নবী তার ঘোড়াটি ক্রয় করার জন্য দাম বললেন। মুনাফিক চাইলেন 1000, আল্লাহ রাসূল রাজি হলেন। আল্লাহ রাসূল বলছে, আমার বাড়িতে বেঁধে দেবে আর 1000 টাকা নিয়ে তুমি চলে আসবে। এবার রাস্তায় আরেক মুনাফিকের সঙ্গে দেখা। বলছে, কত দিয়ে বিক্রি করলি? বলে 1000 টাকা। বলে 1000 টাকা? বলে 1000 টাকা? ছি 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 ছি, আরো 200 দিতাম রে। বেল লাগিয়ে দিল। মুনাফিক তাকে উচকে দিল। মুনাফিক যখন তাকে উচকে দিল, এর মন ঘুরে গেল। কথা খুব মনোযোগ সহকারে শুনবেন, সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণনা। তো মুনাফিককে উচকে দিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বিক্রি করে দিল 1000 টাকায়। আর 270 দাম। তখন এই মুনাফিকের মন ঘুরে গেল। বাড়ির দরজায় গিয়ে বলছে, আল্লাহ রাসূল, দাম দরটা ফায়সালা করে নেন, ফাইনাল করে নেন। আল্লাহর নবী আশ্চর্য, আরে বলো কি, তোমার সঙ্গে তো দাম 1000 টাকা ফাইনাল হলো আমার, আবার দাম মানে? না, দাম তো ফায়সালা হয়নি। আশ্চর্য। আল্লাহ রাসূল বলছে, দাম ফায়সালা হয়েছে, দাম ফাইনাল হয়েছে। আর মুনাফিক বলছে, না ফাইনাল হয়নি। আর মুনাফিক বলছে, কে সাক্ষী আছে আপনার? কে সাক্ষী আছে দাম ফাইনাল হয়েছে? তখন একজন সাহাবী বলছে, এই আমি সাক্ষী, দাম ফাইনাল হয়েছে। তখন মুনাফিক হতভম্ব। ঘোড়াটি আল্লাহ রাসূলকে দিয়ে ওই টাকা নিয়ে ফিরলেন। এবারে আল্লাহর নবী ওই সাহাবীটিকে বলছেন, হে আমার সাহাবী, মুনাফিকের সঙ্গে যখন আমার দাম হয় তখন তুমি ছিলে না। মুনাফিকের সঙ্গে ঘোড়াটি ক্রয় করার জন্য যখন আমার দামাদামি চললো তখন তুমি ছিলে না। তখন তুমি দেখলে না সে পজিশনটা কেমন ছিল। তার সঙ্গে কথা কাটাকাটি হলো, তুমি দেখলে না, শুনলে না, আগে পুছে বুঝলে না। অথচ তুমি বললো যে আমি দেখেছি, শুনেছি, আমি সাক্ষী কেন? তখন সেই সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার মুখ মানেছে জান্নাত দেখিনি বিশ্বাস করেছি, জাহান্নাম দেখিনি বিশ্বাস করেছি, ফুলসিরাত দেখিনি বিশ্বাস করেছি, হাসর মেহসার দেখিনি বিশ্বাস করেছি, শুধুমাত্র তার মুখ পানেছে, তার কথায় বিশ্বাস করেছি। আর তার জবাব দিয়ে বলছে দাম হয়েছে। মুনাফিক বলছে হয়নি। এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই রূপ ঈমান রাখতে হবে। কেমন বিশ্বাস দেখেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের রাসূলের প্রতি, কেমন ঈমান ছিল। শুধুই কি তারা মুত্তাকি ডেফিনেশন পেয়েছে? মুত্তাকির ডেফিনেশন নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে? তাদের কি তামান্না, তাদের কি বিশ্বাস যে নবীর কথায় জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, ফুলসিরাত বিশ্বাস করেছি, মেহসার বিশ্বাস করেছি, দোজখ বিশ্বাস করেছি। নবী বলছেন দাম হয়েছে, আর মুনাফিক বলছে হয়নি। এটা হতে পারে? কোনোদিন নয়। বাস্তব নবী যেটা বলছে সেটা সত্য বলছে। এইরকম ঈমান আমাদের নেই, এইরকম মজবুত ঈমান আমাদের নেই। নষ্ট হয়ে গেছি আমরা, বরবাদ হয়ে গেছি আমরা। আমাদেরকে পৃথিবীর ভিতরে চলাফেরা, উঠা বসা, লেনদেন, মামলাত, মাসরাত সর্বদা আমাদেরকে স্পর্শ করেছে, জঘন্যতার শিকড়ে আমাদেরকে পৌঁছে দিয়েছে। আমরা সর্বদা নোংরা, বেহায়াপনা, জঘন্য কাজকে আমরা সাপোর্ট করে চলেছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। ভাই বাবজি আমার,
আপনি তো দুনিয়া থেকে ট্রান্সফার নেবেন, পৃথিবী থেকে তো আপনাকে বিদায় নিতে হবে। পৃথিবী থেকে আপনি সারা জীবনের জন্য এসেছেন, পৃথিবী থেকে আপনি অনন্তকাল অতিবাহিত করবেন। জি না, 60-70 বছর। একজন দার্শনিক বলছে যে একটা ভালো মানুষ মারা গেল, চোখের সামনে দেখলেন লোকটি কালকে ঘুরছিল, পরশু ঘুরছিল, 15 দিন আগে কথা বললো আপনার সঙ্গে, সেই লোকটি মারা গেল। মারা যাওয়ার পরে কবরস্থ করা হলো। আর এই দৃশ্যটা দেখার পরে যদি কোনো মানুষ তার মনের মধ্যে মনুষ্যত্ব ফিরে না পায়, তার জীবনের লুকায়িত পশুত্বকে যদি ত্যাগ করতে না পারে, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি নাই সেই ব্যক্তিকে মানুষ করতে পারে। এরকম কোনো ইউনিভার্সিটি নেই। একটা ভালো মানুষ মারা গেল, চোখের সামনে তার জানাজা হলো, কবর হলো, তারপরে দেখছে তার জীবনের কোনো পরিবর্তন নাই, এই ব্যক্তিকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ করতে পারবে না। আল্লাহ রাসূল একটা চতুর্ভুজ অঙ্কন করলেন, 3টি দাগকে সমান করলেন আর একটি দাগকে একটু লম্বা বেশি টানলেন। সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে বলছে, হে সাহাবারা, তোমরা দেখো এই 3টি দাগ হচ্ছে মানুষের তোমার আয়ু, মানুষের এটা হচ্ছে সময়, আর একটি দাগ বেড়ে চলেছে, এটা হচ্ছে মানুষের আশা। মানুষ পৃথিবীতে বেঁচে থেকে মানুষ চাইবে ব্যবসা একটা আছে 2টো বাড়াবো, 3টে বাড়াবো, বাড়ি একটা আছে 2টো করব, ইনকাম করব, সুখে থাকবো, ব্যাংক ব্যালেন্স তৈরি করব। কিন্তু মানুষের এই চিন্তা নেই পরকালে যে আমি সুখের জীবন নেব, পরকালে যে আমি জান্নাতের ঘরের মেহমান বানবো, এইরকম কোন আমল করে পৃথিবী থেকে বিদায় নেব, এই চিন্তা, এই মনোভাব আমাদের মধ্যে উপলব্ধি করা যায় না। আমরা কে জানি না যে মসজিদ আল্লাহর ঘর, আর এই ঘরে যদি আপনি আমি সহযোগিতা করি, দান করি আল্লাহর হস্তে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে আপনাকে জান্নাতে ঘর দান করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিনিময়ে আপনি জান্নাতে ঘর পাবেন। কিন্তু আমরা কি জানি না? তারপরে আমরা আমাদের আনন্দের এসি লাগা ঘরে সুন্দর পালঙ্কের উপরে আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সে ঘরের সেবা করতে হবে, সে ঘরের সহযোগিতা করতে হবে, এই চিন্তা, এই মনোভাব আমাদের মধ্যে নেই। তাই ভাই বাবজি, মা বোন সকলকে আমি উদ্দেশ্য করে একটি কথা বলছি যে আপনারা আর দেরি করবেন না। এই গ্রামে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, টাকা পয়সাওয়ালা ব্যক্তি আছেন, আল্লাহ আপনাদেরকে ধন মাল দিয়েছেন, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করেছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে রুজি রোজগারে আরো বরকত দান করুক। কিন্তু আপনারা কি আছেন এই রাত্রি বেলায় 5000টি টাকা আল্লাহর গোলাম, কোন আল্লাহর গোলাম 5000টি টাকার একটা বান্দা কি আছেন মোহাব্বতের সঙ্গে যে আপনারা এগিয়ে আসবেন, এক কলম 5000 টাকা আর 1000 টাকা 2000 টাকা এইভাবে আপনারা আসবেন আল্লাহর হস্তে। যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সকলকে। অনেকে মনে করে যে নাহলে সকালবেলা এলাকায় মাইক তো সকালে আবার দেব, কিন্তু এই চিন্তা করবেন না। ভালো কাজ শীঘ্রই ভালো, সকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি দেন? 5 মিনিট 1 মিনিট গ্যারান্টি দেন কোন মানুষ? আমি কেন, পৃথিবীর কোনো ব্যক্তি পারবে না। আপনি কিভাবে 10-12টি ঘন্টা বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে পারেন? ভাই বাবজি, ঘরটি হচ্ছে আল্লাহর। আমরা কিছুদিন আগে দেখলাম যে বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদের মাটিতে তৈরি হতে চলেছে, এটা নিয়ে নানা তর্ক বিতর্ক, সেদিকে আমি যাচ্ছি না। ঘরটি হবে আল্লাহর জন্য, ঘরটি হবে আল্লাহর জন্য। মানুষের যে একটা আবেগ, মানুষের একটা ভালোবাসা, কোটি 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 টাকা দান করছে মানুষ। আমি বাংলাদেশে গেছি তো মানুষের একটাই কথা যে হুজুর আপনার বাসা থেকে বাবরি মসজিদ কত কিলোমিটার? এমন কোন জায়গায় দেখলাম না, নরসিংদী, নাটোর, চাপাই, রাজশাহী, আপনার টাঙ্গাইল, জামালপুর, আপনার কিনা ময়মনসিংহ, এমন কোন ব্যক্তি নেই যে বাবরি মসজিদের কথা জিজ্ঞেস করছে না। মানুষের যেটা কত আবেগ, কত একটা ভালোবাসা, কোটি 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 টাকা মানুষ দান করছে। একদিনে অ্যাকাউন্টে এত টাকা জমা পড়লো, বাধ্য হয়ে ঘোষণা করলেন যে আর আজকের টাকা আপনারা কেউ পাঠায়েন না। কিন্তু এইরকম আবেগ অনুভূতি আমি আমার পাড়ার ঘরটাই দেখাতে হবে। আমি লালগোলা থেকে আর ফরাক্কা থেকে মাপলাটা ইট বেঁধে নিয়ে গিয়ে প্রেম দেখালে হবে না, ভালোবাসা দেখালে হবে না। আগে আপনাকে আপনার ঘরটা দেখতে হবে, আপনার ঘরের মেরামতটা করতে হবে, আপনার ঘরের ফাঁকটা সলিউশন দিয়ে বন্ধ করতে হবে।
আজকে বাবরি দখল করে নিল, এই জন্য আপনার আমার কলিজা ফেটে যায়, আঘাত লাগে মনে প্রাণে। আরে বাবরি দখল করে নিল, এমন সময় আসছে যদি আপনি এই ঘরের হেফাজত না করেন, ঘরের প্রতি যদি আপনার মহব্বত না বাড়ান, আগামীকাল আপনার ঘরটা দখল করতে আসবে, আপনার ঘরটা দখল করবে, আপনি কিছুই করতে পারবেন না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন তার ঘর সম্পর্কে, তার ঘরে ইবাদত করতে আসা ব্যক্তিদেরকে। সেই আয়াতটি আমি আপনাদের সামনে দানের দোয়াটি দেওয়ার পরে বলছি। এতদিনে এত আলেমের মুখ থেকে আপনারা শুনেছেন, নামাজ পড়লে, দান করলে, হজ করলে, যাকাত দিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে জান্নাত দেবে, বেহেশত দেবে। কিন্তু আমি আজকে আপনাদেরকে আমরা একটা টিপস শিখিয়ে দেব। দুটি আমল পৃথিবীতে করবেন, একটি আমল পৃথিবীতে করবেন, দুটি ফল পৃথিবীতে পাবেন, জীবদ্দশায় পাবেন। কোরআন বলছে, ছোট্ট মতো একটা সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছে, কিন্তু এগুলোকে আমরা অধ্যয়ন করি না, রিসার্চ করি না, গবেষণা করি না যে কোন জায়গায় কোন কোরআনের কোন আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন। একটি আমল পৃথিবীতে আপনি তার ঘরে করবেন, দুটি ফল পৃথিবীতে পাবেন। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে। আমি বলছি না যে আপনি এই আমলটির বিনিময়ে জান্নাত পাবেন, জান্নাতের সুখের জীবন অতিবাহিত করবেন, জি না, দুনিয়াতে পাবেন। বলছি আপনাদেরকে, এক ভাই বসে থাকা থেকে 100 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। কাজেই মহব্বতের সঙ্গে আমি সকল ভাই বাবজিদের উদ্দেশ্য করে বলবো যে সামান্য কয়েক কলম দান, রাত্রি প্রায় 10:30 বাজতে চললো। কাজেই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, 1000, 2000, 5000, 7000, 10,000, 20,000 দেনেওয়ালা ব্যক্তি অনেক আছেন এই গ্রামে, আপনারা আসুন মহব্বতের সঙ্গে। বেনামিতে 100 কেবা দিল দান, আক্তার ও সাহেব 1000 করিল এলান। আহাদ নামেও ভাই কথা বসেছিল, পরিমাণে 700 লিখাইল। বেনামিতে ওই মতো 100 দিয়া, রুবেল দেখো 200 না গেল ভুলিয়া। বেনামিতে একটাও কোরআন মাজিদ দান, সঙ্গে আরো এক বেনামি কোরআন করিল এলান। বেনামিতে 20 টাকা দিল অনুদান, শরীফ নামে 150 করিল এলান। আক্তারুল নাম ভাই 500 দিয়া, সাদ্দাম হোসেন 100 না গেল ভুলিয়া। সুমেরা নামে বোন আমার কথা বসেছিল, 200 টাকা তবু দেখো লিখাইল। পরিশেষে দুয়া বোন চেয়েছে হেথাই, ওগো আল্লাহ পাক তুমি নিয়োগ গ্রহণ সেথায়। আসিব নামেও ভাই আমার 200 দিয়া, বেনামিতে 100 না গেল ভুলিয়া। সুলিতলা হতে দেখো নূর ইসলাম